আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আল মামুন ফ্রম এমআই ইংলিশ একাডেমি। আশা করি সবাই ভালো আছেন। আমরা ঠিক আজকে আমাদের একজন স্টুডেন্টদের কিছু অভিজ্ঞতা শুনে নিব এমআই ইংলিশ একাডেমির। তো খালিদ ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। খালিদ ভাই আমাদের এখানে লাস্ট 2 মান্থ আগে আর 2 মাস আগে এসে আমাদের আইএলটিএস এর এক্সিকিউটিভ কোর্সে অ্যাডমিশন নিয়েছেন এবং আমাদের এই কোর্সের সাথে একটা মক টেস্ট ছিল। তো ভাইয়ার থেকে আমরা আজকে যেটা জানবো তার ক্লাস করার জার্নি এবং তার মক টেস্ট জার্নির কথা। প্লিজ। আসলে প্রথমে বলতে হচ্ছে আমি নিজে ভাবতাম যে আমি আসলে ইংলিশ অনেক ভালো পারি, কারণ আমি ছোটবেলা থেকে ইংলিশ ভার্সনে পড়াশোনা করেছি। তো প্রথমে হচ্ছে আমি ভাবলাম যে আমি আইএলটিএসটা দেওয়া জরুরি, আমি যেহেতু বাইরে পড়ালেখা করতে যাচ্ছি। তো হচ্ছে আমার এক ফ্রেন্ডের মাধ্যমে আসলে এর খবর আমি জানতে পারি। তো ভাবলাম যে আচ্ছা যাই একদিন কথা বলে দেখি কি অবস্থা। তো আসার পরে একটা অ্যাসেসমেন্ট টেস্ট দেওয়ার পরে দেখলাম যে আসলে যেরকম ভাবে আমি জানতাম যে আমি ভালো পারি ইংলিশ, সেটা আসলে দেখলাম যেরকম না, অতটা স্ট্রং না। তো এরপরে হচ্ছে আমি অ্যাসেসমেন্ট টেস্টটা দেওয়ার পরে আমি আসলে বুঝতে পারলাম যে প্রবলেম আছে আমার মাঝে। তারপরে আমি একটু বাসায় গিয়ে চিন্তা ভাবনা করে দেখলাম, নিজে কিছু প্র্যাকটিস করে দেখলাম যে আসলে না, ল্যাকিংস আছে আমার। অ্যাটলিস্ট আইএলটিএস এর ক্ষেত্রে আমার কিছু ল্যাকিংস আছে, বড় মেজর কিছু ল্যাকিংস আছে। তো পরবর্তীতে আমি ডিসিশন নিলাম যে আচ্ছা এখানে আমি কিছু ক্লাস করা আমার জরুরি। তারপরে হচ্ছে ক্লাসটা শুরু করলাম। অ্যাপ্রক্সিমেটলি আমার 25টা ক্লাসের মতো আমি করেছিলাম, 25টার বেশি হবে। তো জার্নিটা আসলে একটা প্রোগ্রেসটা আসলে এরকম দ্রুত হবে বা এতটা এফেক্টিভ হবে আমি আসলে ভাবতে পারিনি। এই জিনিসটা কিন্তু কম সময় হয়েছিল, 2 মাসের ভিতরে হচ্ছে আমার এরকম 25টা বেশি ক্লাস মোটামুটি কমপ্লিট করেছিলাম। তো আসলে ক্লাসের ভিতরে অনেক কিছু নিয়ে কথাবার্তা বলেছিলাম, আমরা ইংলিশে আমরা স্পিচ দিয়েছিলাম, আমরা প্রেজেন্টেশন দিয়েছিলাম এবং আমরা প্র্যাকটিক্যাল জিনিসগুলোর পাশাপাশি আমরা থিওরিটিক্যাল বলেন হচ্ছে গ্রামাটিক্যাল অনেক কিছু জিনিসপত্র নিয়ে আমরা কথাবার্তা বলেছি, আমরা জিনিসপত্র শিখেছি যেটা হচ্ছে আমরা কলেজ বা স্কুলে ওরকমভাবে শিখি না। সো আমার মনে হয় এই জিনিসপত্রগুলো আমার ইংলিশ আসলে অনেক ডেভেলপমেন্টে কাজ করেছে। সো আমার প্রথম মকটা আমি যখন দিই আসলে তো দেখলাম যে আসলে প্র্যাকটিক্যাল এক্সামটা আসলে মোটামুটি একটু টাফ। আপনার প্রথম মক টেস্টে কত স্কোর এসেছিল? প্রথম মক টেস্টে আমার এসেছিল অ্যারাউন্ড 5.5 এসেছিল। সেকেন্ড মকটা এসেছিল 6.5, তারপরে এসেছিল আমার 7, আর একদম লেটেস্ট যেটা দিয়েছি ওটাতে আমার আলহামদুলিল্লাহ 7.5 এসেছে। তো আসলে মক টেস্টগুলোর মাধ্যমে আসলে আমি আমার উইকনেসগুলো আমি খুব সহজে বের করতে পারছি। আর ক্লাসে আর কি মোটামুটি ডেভেলপমেন্ট যেটা বেসিক থেকে অ্যাডভান্স যে গতানুগতিক ডেভেলপমেন্টটা সেটা আমার হয়েছে, কিন্তু এক্সামে বসে কিভাবে কি করতে হবে সেই মেন্টালিটিটা গ্রো করা বা বোঝাটা সেটা আমার মক টেস্টের মাধ্যমে হয়েছে। আর আসলে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং, আমি ভেবেছিলাম যে ওকে এসিটা হয়তো অ্যাডজাস্ট করা যাবে, এনভায়রনমেন্ট হয়তো নিজের মতো করা যাবে, কিন্তু আসলে দেখলাম যে না, আইএলটিএস এর টেস্ট ভেন্যুটা নাকি হচ্ছে একদম ওয়েস্টার্ন কান্ট্রির এনভায়রনমেন্টে ওরা ওরকমভাবে করে থাকে। সো এই জিনিসটা আসলে কমন নলেজ না, আপনি কোথাও এটা পাবেন না। এনভায়রনমেন্ট কোথাও ওরকম ভাবে ওরা বানিয়ে দেয় না, ওরা ওরকম ভাবে এখানে এই জিনিসটা আমার কাছে দেখলাম যে আপনাদের এখানে এটা আপনারা এটা ব্রিটিশ কাউন্সিলের স্ট্যান্ডার্ডে আমরা ব্রিটিশ কাউন্সিল স্ট্যান্ডার্ডে একদম জিনিসটা হয়েছে। তো এই জিনিসটা আমার কাছে আসলে ভালো লাগছে যে এই জিনিসটা আসলে আমি কোথাও পাইনি, কার কাছে শুনিও নাই। এখন আমি এক্সাম হলে গিয়ে দেখলাম যে ওখানকার এনভায়রনমেন্টটা আলাদা, অ্যাডজাস্ট করতে আমার প্রবলেম হবে। এক্সাম হলের সাথে আসলে বা এনভায়রনমেন্টের সাথে আপনি অ্যাডজাস্ট না করতে পারলে অবভিয়াসলি আপনার রেজাল্ট খারাপ হবে, আপনার পারফরম্যান্স কমে যাবে। সো আসলে এই সব সামগ্রিক জিনিসপত্রগুলো আমি দিয়ে আসলে বুঝতে পারলাম যে আমার প্রিপারেশনটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। এবং আমরা যেটা করে থাকি মূলত একটা স্টুডেন্টদের মক টেস্টটাকে খুবই গুরুত্ব সহকারে দেখে থাকি। লাইক একটা স্টুডেন্ট যখন ফার্স্ট মক দেয়, যেমন ভাইয়ার ফার্স্ট মকে ছিল 5.5, সেকেন্ড মকে তার গ্রোথ হয়েছে, থার্ড মকে তার গ্রোথ হয়েছে, ফোর্থ মকে গ্রোথ। এখন আমরা তাকে সাজেস্ট করছি যে না, নাও ইউ আর রেডি নাও, আপনি এখন ফাইনাল পরীক্ষা দিতে পারেন। আপনি যদি না জানেন যে আপনি ফাইনাল পরীক্ষার জন্য রেডি নাকি রেডি না, একটা পরীক্ষার ফি কিন্তু 24,950। সো টাকাটাকে ইনভেস্ট করবেন নাকি ওয়েস্ট করবেন পুরোটাই ডিপেন্ড করবে আপনার প্রিপারেশন এন্ড দেন মক টেস্ট। তো ভাইয়ার পরীক্ষা হচ্ছে আগামী 23 তারিখ। এক্সপেকটেশন কেমন স্কোর আশা করবেন?
এক্সপেকটেশন আসলে সত্য কথা বলতে আমি এখানে কোর্স করার আগে আমি ভেবেছিলাম যে 8 পাওয়া খুব সোজা, 8.5 পাওয়া আমার দ্বারা সম্ভব, কিন্তু আসলে এক্সপেকটেশন অনুযায়ী তো রিয়েলিটি কাজ করে না। সো আমি আশা করতেছি আলহামদুলিল্লাহ 7.5 আমার আশা কথা। ইনশাআল্লাহ, কারণ ওরা লাস্ট মক উনি বেশ পরিশ্রম করেছে এবং প্রত্যেকটা মক শেষে যেটা করেছেন আমাদের এমআই ইংলিশের টিম, আমাদের প্রত্যেকটা টিচার থেকে শুরু করে উনি আমাদের মক টেস্ট শেষে টিচারের সাথে অ্যাসেসমেন্ট নিয়েছেন যে স্যার আপনি তো 6.5 দিয়েছেন, কেন 7 না 6.5 কেন হয়েছে, তাহলে আমার কোন কোন জায়গাগুলোতে কাজ করা লাগবে। এই জায়গাগুলো প্রত্যেকটা মক দেওয়ার পর এক সপ্তাহ উনি কাজ করেছেন এন্ড দেন ফাইনাল পরীক্ষার জন্য রেডি। সো আমরা আশা করছি আপনার রেজাল্ট অ্যাট লিস্ট 7.5 আসবে ইনশাআল্লাহ। তো তখন আমরা আরেকটা নতুন ভিডিও আপনাকে নিয়ে শুট করব। লাস্ট যেটা বলতে চাই, যারা এখন আইএলটিএস শিখতে চাচ্ছে তাদেরকে আপনার কি কোনো মেসেজ আছে কিনা? ইংলিশ হচ্ছে জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ, এটাকে আসলে শিখা বা হচ্ছে জানা, এই ব্যাপারটা, এই চিন্তা থেকে বের হয়ে এই জিনিসটাকে নিজের ভিতরে আনা, ইংলিশের মতো করে চিন্তা করা, এই জিনিসটা ডেভেলপ করা, এবং এটার জন্য একটা এনভায়রনমেন্ট লাগে। এটার একটা এনভায়রনমেন্ট, এটার জন্য হচ্ছে আশেপাশের লোকজন, মেন্টর ওরকম খুব দরকার। এগুলো ছাড়া আসলে ইংলিশের যে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট সেটা আসলে সম্ভব না। আর এবার ইংলিশ টিচার প্যানেল নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে, ম্যানেজমেন্ট টিচার প্যানেল। আসলে আমার কাছে আসলে টিচার প্যানেলদের বা হচ্ছে ম্যানেজমেন্ট যারা ছিল ওনাদের সবাইকে আসলে অনেক হেল্পফুল মনে হয়েছে, সত্য কথা যেটা। আর অ্যাটলিস্ট মানে টিচাররা হচ্ছে অন্য জায়গায় হচ্ছে জাস্ট কোর্স কারিকুলামের ভিতরে হচ্ছে আবদ্ধ থাকে, এখানে যেটা দেখলাম যে স্টুডেন্টদের সাথে যে পার্সোনাল রিলেশনশিপের যে ব্যাপারটা, যে এগুলো আসলে ম্যাটার করে। এই পার্সোনাল ডেভেলপমেন্ট বা পার্সোনাল রিলেশনশিপের মাধ্যমে কিন্তু জীবনে অনেক কিছু আসে যেটা অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। এক্স্যাক্টলি। সো এভরিওয়ান, যারা আইএলটিএস শিখতে চাচ্ছেন একটা দিন চলে আসতে পারেন এমআই ইংলিশ একাডেমিতে। আমাদের ব্রাঞ্চগুলো ঢাকার বিভিন্ন প্রান্তে আছে, ঢাকার বাইরে আছে। ঢাকার মধ্যে আমাদের এখনো পর্যন্ত অ্যাক্টিভ 3টা ব্রাঞ্চ, উত্তরা, রামপুরা এবং ধানমন্ডি। এবং ঢাকার বাইরেও আমাদের ব্রাঞ্চ আছে। ক্যাপশন আমাদের ডিটেইলস ইনফরমেশন গুলো দেওয়া থাকবে ইনশাআল্লাহ। সো কারোর যদি কোনো কোয়েরিজ থাকে আমাদের কন্ট্যাক্ট নাম্বার অথবা আমাদের যে মেসেজ অপশন আছে, মেসেজ অপশনে আপনাদের কোশ্চেনগুলো আপনারা টাইপ করতে পারেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।